তো ফাইনালি তোমাদের জন্য দারুণ দারুণ সুখবর বন্ধুরা। তোমাদের বিএসএফ এর তরফ থেকে হেড কনস্টেবলের পদে 2025 সালের নতুন নিয়োগ ঘোষণা করা হয়েছে বন্ধুরা। কিছুদিন আগে তোমাদের দেখেছিলে যে আমি ভিডিও করে বলেছিলাম যে বিএসএফ এর তরফ থেকে ট্রেডসম্যান বা নিয়োগের খবর এসেছিল, কিন্তু এখন ফাইনালি হেড কনস্টেবলের পদে নিয়োগ ঘোষণা করা হলো। তো ফাইনালি তোমাদেরকে বলবো ও লাইভ প্রুফ দেখাবো অবশ্যই যে নোটিফিকেশনটা। তো হেড কনস্টেবল ডিপার্টমেন্টের একটা উচ্চ স্তরের বিভাগ এবং এর যে বেতন বা ট্রেডসম্যানের তুলনায় অনেক বেশি। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং বিএসসি এর যোগ দিতে চাও, তাহলে বন্ধুরা এই সুযোগ তোমরা হাতছাড়া করো না। তো তোমাদের জন্য খুব ভালো। তো হেড কনস্টেবল পদে যোগ দিতে চাইলে এই ভিডিওটা দেখো। আর ফর্ম আবেদন কখন মানে শুরু হবে বা শেষ হবে বা শেষ তারিখ কখন, A to Z সমস্ত কিছু বিস্তারিত এখানে দেওয়া আছে। যারা আবেদন করতে চাও বা ইচ্ছুক তারা এই সুযোগ হাতছাড়া করবে না। তো বন্ধুরা ফাইনালি নিয়োগ প্রক্রিয়া কি করতে হবে সবকিছু স্পষ্টভাবে আজকের মতো ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তো পুরো ভিডিওটা দেখো, কারণ এই নিয়োগ সারা ভারতবর্ষে পুরুষ ও মহিলা বা দুজনেই আবেদন করতে পারবে। তাই দেরি করো না, একবার ভিডিওটা দেখো। তো বন্ধু, বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, তোমরা প্রত্যেকেই জানো যে বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে হেড কনস্টেবল নতুন নিয়োগ শুরু করেছে। এই নিয়োগের ফর্মের আবেদনের সিট আগামী 24 আগস্ট, হ্যাঁ বন্ধুরা, 24 আগস্ট থেকে শুরু হবে। আজ থেকে মাত্র 4 দিন বাকি। তো 4 দিনের তোমরা অনলাইনে ফর্ম পূরণ করে আবেদন করতে পারবে। তো আগামী 23 নভেম্বর নয়, আসলে আগামী 23 সেপ্টেম্বর, হ্যাঁ বন্ধুরা, 23 সেপ্টেম্বর 2025, অর্থাৎ 1 মাস তোমরা সময় পাকা পাকা কিন্তু পেয়ে যাবে, পাক্কা পেয়ে যাবে, ঠিক আছে। তো 24 আগস্ট তোমাদের ফর্ম কিন্তু শুরু হবে আর শেষ তারিখ তোমাদের 23 সেপ্টেম্বর। তো বোঝা গেল বন্ধুরা। এবার দেখো, একেবারে আলাদা আলাদা দু ধরনের পোস্ট আছে, দুটোই হেড কনস্টেবল। কি কি পোস্ট স্যার দেখো আমি বলছি, কিন্তু ডিপার্টমেন্ট দুটোই আলাদা হবে। অর্থাৎ একটা আছে হেড কনস্টেবল রেডিও অপারেটর আর একটা হেড কনস্টেবল রেডিও মেকানিক। তো দুটোই আলাদা আলাদা ডিপার্টমেন্ট হবে। তো বাকি বেতন একদম একই রকম, যোগ্যতা একই, ঠিক আছে। তোমরা ভাবছো যোগ্যতা বা কোয়ালিফিকেশন আলাদা আলাদা নাম, ঠিক আছে, আর একই রকম আছে। তো দেখো এজ লিমিট একা মানে একটাই। তো বন্ধুরা তোমাদের এজ লিমিট কিন্তু একই, ঠিক আছে। নিয়োগ প্রক্রিয়া একই, শুধু ডিপার্টমেন্ট দুটো আলাদা আলাদা হবে। এবার দেখো তোমরা আবেদন বা রেডিও মেকানিক বা করবা, ঠিক আছে, তো বলো। তো রেডিও অপারেটর বা ওই যে যোগ্যতা চাইছে সেটা একদমই একই, ঠিক আছে, সেম। তো সেই পোস্টে যাবে কারণ যোগ্যতা তোমাদের সেম। তো প্রথমেই বলো তোমরা যে যে 10-এ মানে মানে মাধ্যমিক পাস, তো 10 পাস, হ্যাঁ বন্ধুরা, 10 পাস মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি, তাতে আইটিআই আছে বা একে, বা এবার দেখো ধরো তুমি যদি রেডিও অপারেটর জন্য আবেদন করেছো, তো তোমাদের 10 পাস আর তার উপর আইটিআই থাকলে একটা আবেদন কিন্তু করতে পারবে, ঠিক আছে। ধরো তুমি রেডিও মেকানিকের জন্য আবেদন করেছো, তাহলে তোমাদের 10 পাসের সাথে সাথে রেডিও মেকানিকের যে অপর আইটিআই থাকলে আবেদন করতে পারবে। বুঝা গেল। তো একই ধরো ধরো তুমি আইটিআই করনি, তো 10 পাসের পর সরাসরি 12 পাসে ভর্তি হয়েছো, তো সেটাই হবে সেকেন্ড যে অপশন। মানে ভালো না, তুমি যদি 12 পাস করেছো বা পিসিএম নিয়ে, বা পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স, অর্থাৎ একটা গল্প বলেছি, তুমি যদি মানে 12 পাসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স অর্থাৎ সায়েন্স নিয়ে পাস করো, তো আবেদন করতে পারবে। তো মাথায় রাখতে হবে সায়েন্স থেকে মোট 60% নাম্বার লাগবে অবশ্যই, ওকে। মানে টোটাল গ্র্যান্ড টোটাল তোমাদের 60% নাম্বার নিয়ে বা পিসিএম, অর্থাৎ যদি সাবজেক্ট হয় 12 পাস থেকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। তাহলে অপশন তোমরা হাতে দুটো দুইটা, ঠিক আছে। ভালো হলে মানে 10th-এর সাথে সাথে আইটিআই, না হলে 12 পাসের সাথে তোমাদের পিসিএম, তোমাদের বললাম ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ অবশ্যই কিন্তু পাস করতে হবে। অর্থাৎ যে কোনো একটা কোয়ালিফিকেশন থাকলে তোমরা আবেদন যোগ্য। এবার দেখো ছেলে মানে তোমাদের যে মানে ছেলে মানে যে বয়স যারা বলেছি তারা 18 থেকে কিন্তু 25 বছর, হ্যাঁ বন্ধুরা। তোমার ছেলে যদি তোমাদের 18 থেকে 25 বছর কিন্তু লাগবে। একটু সাধারণ একটু মানে ইডাব্লিউ যোগ করে তোমাদের 18 থেকে 25 বছর বয়স। কিন্তু এখানে যে ওবিসি ক্যাটাগরি প্রার্থী হলে তারা কিন্তু 3 বছরের ছাড় কিন্তু পাবে, ওকে। তো সরকারি নিয়ম অনুযায়ী তারা 3 বছরের ছাড় পাবে। এসটি বা 5 বছরের ছাড় পাবে। তো এইগুলো কোয়ালিফিকেশন আর বয়স সীমা। এবার চলো নির্বাচনের কথা বলি। তো নিয়োগ কিভাবে হবে দেখো, এখানে যে নিয়োগ প্রক্রিয়া খুবই সহজ, একবার ক্লিয়ার করে দেই। প্রথম স্টেজ যা আছে সেটা হলো শারীরিক পরীক্ষা। হ্যাঁ বন্ধুরা, শারীরিক পরীক্ষা। এবার বলো যে দাদা স্যার কি কি আছে, এবার প্রথমে শারীরিক পরীক্ষা। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই তোমাদের অবশ্যই শারীরিক পরীক্ষা দিতে হবে। তো শারীরিক পরীক্ষার পর তোমাদের অ্যাডমিট কার্ড, ডকুমেন্ট ভেরিফিকেশন ইত্যাদি হবে। তো মেডিকেল টেস্ট তো প্রথমেই হয়। তো ফিজিক্যাল ডিটেলস গুলো ভালোভাবে দেখতে হবে। তো হেড কনস্টেবল বা মিনিস্ট্রিয়াল ফিজিক্যাল কিন্তু খুবই সহজ। একটু ফিজিক্যাল পাস করো, তারপর তুমি ক্লিয়ার করতে পারবে। মানে মানে মন দিয়ে বলছি, এখানে কনস্টেবল বা হওয়ার জন্য হার্ড ফিজিক্যাল দরকার। ফিজিক্যাল মানে কি, প্রথমে মাথা আর গলা থেকে হাইট চেক করো, ঠিক আছে। হাইট চেক করার পর অবশ্যই কম না কম কম নেবে না, তো অবশ্যই চেক করবে। ছেলেদের জন্য 168 সেন্টিমিটার হাইট দরকার, আর মেয়েদের জন্য 197, ঠিক আছে। তো হাইট এটা এটা না হলে এন্ট্রি পাবে না। তো চেস্টের ব্যাপারে বলছি, ছেলেদের চেস্ট সাধারণত 5 সেমি ফোলানো হয়।
তো তুমি যদি 50 সেন্টিমিটার কমপ্লিট করো, আর মেয়েদের চেস্ট যদি মেজারমেন্ট ঠিক থাকতে হবে, তোমার রানিং দেখতে হবে খুব সহজে। একটু মেল ক্যান্ডিডেট পুরুষদের জন্য 1600 মিটার, মানে 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করতে হবে, ঠিক আছে। আর পুরুষ ক্যান্ডিডেটের টাইমটা তোমাদের 6.5 মিনিট বা 6 মিনিট 30 সেকেন্ড মধ্যে হবে, ওকে। আর একটু নারী বা মহিলার জন্য ক্যান্ডিডেটের জন্য 800 মিটার 4 মিনিট মানে দৌড় শেষ করবে। তো ফিজিক্যাল চেস্ট খুব সহজ, মেয়েদের জন্য 800 মিটার 4 মিনিট দৌড় শেষ করতে হবে। তো হাই জাম্প এবং লং জাম্পের জন্য তোমরা পরীক্ষায় হবে। তো লং জাম্পের কথা বলো তো এই একবার ভালো করে দেখো। প্রথমে মেল ক্যান্ডিডেটের জন্য কথা, মানে হাই জাম্প বা উচ্চতা 3.5 ফুট, আর মহিলা হাই জাম্পে 3 ফুট, একই ধরো, ঠিক আছে। তো এখন ধরো পুরুষ হাই জাম্পে তোমাকে 3 বার সুযোগ দিবে, মানে 3 বার মানে চেষ্টা করা, মানে করার সুযোগ দিবে, ঠিক আছে। তুমি যদি ফার্স্ট যদি বাই চান্স মিস্টেক হয়ে গেল, তো 3 বার তুমি সুযোগ পাবে। ধরো প্রথমবার চেষ্টা করলে 3.5 ফুট পার করতে মানে পারলো না, ঠিক আছে। তো 3.5 ফুটে বা 3 ফুট 5 ফুটে মানে আটকালো, তাহলে তোমরা 2 বার সুযোগ পাবে, ঠিক আছে। ওই 2 বারের মধ্যে তোমাকে 3 ফুট 6 ইঞ্চি কিন্তু ফুট তোমাকে মানে পার করতেই হবে, অবশ্যই মাস্ট। তো একইভাবে মহিলাদের 3 বার সুযোগ দেওয়া হবে। 3 ফুট পার করার জন্য 3 বারের মধ্যে তুমি একবার পার করলেই তোমরা কোয়ালিফাই হবে। যদি 3 বার পার করতে না পারো, তাহলে তোমাকে ডিসমিস করা হবে, বুঝতে পারছো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের আপডেট। তোমাদের এক্সাম খুব শীঘ্রই হবে, এ নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তোমাদের যে কোন রিলেটেড কোশ্চেন আসবে বা কোনখান থেকে বেশি কোশ্চেন আসবে, তো আমি ডিসক্রিপশনে ওর রিলেটেড বই কিন্তু আমি অলরেডি অ্যাড করে দিয়েছি। তোমরা বই কিন্তু এখান থেকে কালেক্ট করে নিতে পারো। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বিভিন্ন রকমের টপিক কিন্তু ওখানে বেছে নিয়ে তোমাদের ওখানে কোশ্চেন আছে। তো অবশ্যই তোমরা ওই বইটাকে তোমরা পারচেস করতে পারো, আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রেখেছি। তো অবশ্যই তোমরা যে বিডিএসএফ কনস্টেবল যদি যাওয়ার ইচ্ছুক থাকে, তো অবশ্যই তোমরা ওখান থেকে ডিসক্রিপশনে গিয়ে তোমরা বইটা কিন্তু কালেক্ট করে নিও। আর তোমার যদি কিছু কোয়ারিজ থাকে বা কিছু বলার থাকলে অবশ্যই অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখো, আর আমার টেলিগ্রাম চ্যানেল জয়েনিং হয়ে যাও। ওখানে তুমি যাবতীয় কোশ্চেন থাকলে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে। ভুলো না, অবশ্যই তুমি আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা এটা জন্য তোমাদের যদি ভালো লাগে, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কোনখান থেকে তুমি দেখছো বা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো। তো অবশ্যই তোমরা আমাকে এই ভিডিওর মাধ্যমে তুমি কমেন্ট সেকশনে জানাও। আর অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত। তো হবে সবকিছু স্পষ্ট ভাবে আর আজকের মতো ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তো পুরো ভিডিও দেখো, কারণ এই নিয়োগ সারা ভারতবর্ষে পুরুষ ও মহিলা বা দুজনেই আবেদন করতে পারবে। তাই দেরি করো না, একবার ভিডিওটা দেখো। তো বন্ধু, বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, তোমরা প্রত্যেকেই জানো যে বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে হেড কনস্টেবল নতুন নিয়োগ শুরু করেছে। এই নিয়োগের ফর্মের আবেদনের সিট আগামী 24 আগস্ট, হ্যাঁ বন্ধুরা, 24 আগস্ট থেকে শুরু হবে। আজ থেকে মাত্র 4 দিন বাকি। তো 4 দিনের তোমরা অনলাইনে ফর্ম পূরণ করে আবেদন করতে পারবে। তো আগামী 23 নভেম্বর নয়, আসলে আগামী 23 সেপ্টেম্বর, হ্যাঁ বন্ধুরা, 23 সেপ্টেম্বর 2025, অর্থাৎ 1 মাস তোমরা সময় পাকা পাকা কিন্তু পেয়ে যাবে, পাক্কা পেয়ে যাবে, ঠিক আছে। তো 24 আগস্ট তোমাদের ফর্ম কিন্তু শুরু হবে, আর শেষ তারিখ তোমাদের 23 সেপ্টেম্বর। তো বোঝা গেল বন্ধুরা। এবার দেখো, একেবারে আলাদা আলাদা দু ধরনের পোস্ট আছে, দুটোই হেড কনস্টেবল। কি কি পোস্ট স্যার, দেখো আমি বলছি, কিন্তু ডিপার্টমেন্ট দুটোই আলাদা হবে। অর্থাৎ একটা আছে হেড কনস্টেবল রেডিও অপারেটর, আর একটা হেড কনস্টেবল রেডিও মেকানিক। তো দুটোই আলাদা আলাদা ডিপার্টমেন্ট হবে। তো বাকি বেতন একদম একই রকম, যোগ্যতা একই, ঠিক আছে। তোমরা ভাবছো যোগ্যতা বা কোয়ালিফিকেশন আলাদা আলাদা না, ঠিক আছে, আর একই রকম আছে। তো দেখো, এজ লিমিট একা মানে একটাই। তো বন্ধুরা, তোমাদের এজ লিমিট কিন্তু একই, ঠিক আছে। নিয়োগ প্রক্রিয়া একই, শুধু ডিপার্টমেন্ট দুটো আলাদা আলাদা হবে। এবার দেখো, তোমরা আবেদন বা রেডিও মেকানিক বা করবা, ঠিক আছে। তো বলো, তো রেডিও অপারেটর বা ওই যে যোগ্যতা চাইছে সেটা একদমই একই, ঠিক আছে, সেম। তো সে পোস্টে যাবে, কারণ যোগ্যতা তোমাদের সেম। তো প্রথমেই বলো, তোমরা যে যে 10-এ মানে মানে মাধ্যমিক পাস, তো 10 পাস, হ্যাঁ বন্ধুরা, 10 পাস মাধ্যমিক পাস যোগ্যতা তুমি, তাতে আইটিআই আছে বা একে, বা এবার দেখো, ধরো তুমি যদি রেডিও অপারেটর জন্য আবেদন করেছো, তো তোমাদের 10 পাস আর তার উপর আইটিআই থাকলে একটা আবেদন কিন্তু করতে পারবে, ঠিক আছে। ধরো তুমি রেডিও মেকানিকের জন্য আবেদন করেছো, তাহলে তোমাদের 10 পাসের সাথে সাথে রেডিও মেকানিকের যে অপর আইটিআই থাকলে আবেদন করতে পারবে, বুঝা গেল। তো একই ধরো ধরো তুমি আইটিআই করনি, তো 10 পাসের পর সরাসরি 12 পাসে ভর্তি হয়েছো, তো সেটাই হবে সেকেন্ড যে অপশন। মানে ভালো না, তুমি যদি 12 পাস করেছো বা পিসিএম নিয়ে, বা পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স, অর্থাৎ একটা গল্প বলেছি, তুমি যদি মানে 12 পাসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স অর্থাৎ সায়েন্স নিয়ে পাস করো, তো আবেদন করতে পারবে। তো মাথায় রাখতে হবে, সায়েন্স থেকে মোট 60% নাম্বার লাগবে অবশ্যই, ওকে। মানে টোটাল গ্র্যান্ড টোটাল তোমাদের 60% নাম্বার নিয়ে, বা পিসিএম অর্থাৎ যদি সাবজেক্ট হয় 12 পাস থেকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। তাহলে অপশন তোমরা হাতে দুইটা, ঠিক আছে। ভালো হলে মানে 10 এর সাথে সাথে আইটিআই, না হলে 12 পাসের সাথে তোমাদের পিসিএম, তোমাদের বললাম ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ অবশ্যই কিন্তু
পাস করতে হবে। অর্থাৎ যে কোনো একটা কোয়ালিফিকেশন থাকলে তোমরা আবেদন যোগ্য। এবার দেখো ছেলে মানে তোমাদের যে মানে ছেলে মানে যে বয়স যারা বলেছি তারা 18 থেকে কিন্তু 25 বছর। হ্যাঁ বন্ধুরা, তোমার ছেলে যদি তোমাদের 18 থেকে 25 বছর কিন্তু লাগবে। একটু সাধারণ একটু মানে ইডাব্লিউ যোগ করে তোমাদের 18 থেকে 25 বছর বয়স। কিন্তু এখানে যে ওবিসি ক্যাটাগরি প্রার্থী হলে তারা কিন্তু 3 বছরের ছাড় কিন্তু পাবে। ওকে, তো সরকারি নিয়ম অনুযায়ী তারা 3 বছরের ছাড় পাবে। এসটি এসসিরা 5 বছরের ছাড় পাবে। তো এইগুলো কোয়ালিফিকেশন আর বয়স সীমা। এবার চলো নির্বাচনের কথা বলি। তো নিয়োগ কিভাবে হবে দেখো, এখানে যে নিয়োগ প্রক্রিয়া খুবই সহজ, একবার ক্লিয়ার করে দেই। প্রথম স্টেপ যা আছে সেটা হলো শারীরিক পরীক্ষা। হ্যাঁ বন্ধুরা, শারীরিক পরীক্ষা। এবার বলো যে দাদা স্যার কি কি আছে, এবার প্রথমে শারীরিক পরীক্ষা। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই তোমাদের অবশ্যই শারীরিক পরীক্ষা দিতে হবে। তো শারীরিক পরীক্ষার পর তোমাদের অ্যাডমিট কার্ড, ডকুমেন্ট ভেরিফিকেশন ইত্যাদি হবে। তো মেডিকেল টেস্ট তো প্রথমেই হয়, তো ফিজিক্যাল ডিটেলস গুলো ভালোভাবে দেখতে হবে। তো হেড কনস্টেবল বা মিনিস্ট্রিয়াল যে ফিজিক্যাল কিন্তু খুবই সহজ। একটু ফিজিক্যাল পাস করো, তারপর তুমি ক্লিয়ার করতে পারবে। মানে মানে মন দিয়ে বলছি, এখানে কনস্টেবল বা হওয়ার জন্য হার্ড ফিজিক্যাল দরকার। ফিজিক্যাল মানে কি, প্রথমে মাথা আর গলা থেকে হাইট চেক করো। ঠিক আছে, হাইট চেক করার পর অবশ্যই কম না কম কম নেবে না, তো অবশ্যই চেক করবে। ছেলেদের জন্য 168 সেন্টিমিটার হাইট দরকার, আর মেয়েদের জন্য 197। ঠিক আছে, তো হাইট এটা এটা না বলে হলে এন্ট্রি পাবে না। তো চেস্টের ব্যাপারে বলছি, ছেলেদের চেস্ট সাধারণত 5 সেমি ফোলানো হয়। তো তুমি যদি 50 সেন্টিমিটার কমপ্লিট করো, আর মেয়েদের চেস্ট যদি মেজারমেন্ট ঠিক থাকতে হবে, তোমার রানিং দেখতে হবে খুব সহজে। একটু মেল ক্যান্ডিডেট পুরুষদের জন্য 1600 মিটার, মানে 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করতে হবে। ঠিক আছে, আর পুরুষ ক্যান্ডিডেটের টাইমটা তোমাদের 6.5 মিনিট বা 6 মিনিট 30 সেকেন্ড মধ্যে হবে। ওকে, আর একটু নারী বা মহিলার জন্য ক্যান্ডিডেটের জন্য 800 মিটার 4 মিনিট মানে দৌড় শেষ করতে করবে। তো ফিজিক্যাল চেস্ট খুব সহজ, মেয়েদের জন্য 800 মিটার 4 মিনিট দৌড় শেষ করতে হবে। তো হাই জাম্প এবং লং জাম্পের জন্য তোমরা পরীক্ষায় হবে। তো লং জাম্পের কথা বলো, তো এই একবার ভালো করে দেখো। প্রথমে মেল ক্যান্ডিডেট জন্য কথা, মানে হাই জাম্প বা উচ্চতা 3.5 ফুট, আর মহিলা হাই জাম্পে 3 ফুট একই ধরো। ঠিক আছে, তো এখন ধরো পুরুষ হাই জাম্পে তোমাকে 3 বার সুযোগ দিবে। মানে 3 বার মানে চেষ্টা করা মানে করার সুযোগ দিবে। ঠিক আছে, তুমি যদি ফার্স্ট যদি বাই চান্স মিস্টেক হয়ে গেল, তো 3 বার তুমি সুযোগ পাবে। ধরো প্রথমবার চেষ্টা করলে 3.5 ফুট পার করতে মানে পারলো না। ঠিক আছে, তো 3.5 ফুটে বা 3 ফুট 5 ফুটে মানে আটকালো, তাহলে তোমরা 2 বার সুযোগ পাবে। ঠিক আছে, ওই 2 বারের মধ্যে তোমাকে 3 ফুট 6 ইঞ্চি কিন্তু ফুট তোমাকে মানে পার করতে মানে করতেই হবে, অবশ্যই মাস্ট। তো একইভাবে মহিলাদের 3 বার সুযোগ দেওয়া হবে। 3 ফুট পার করার জন্য 3 বারের মধ্যে তুমি একবার পার করলেই তোমরা কোয়ালিফাই হবে। যদি 3 বার পার করতে না পারো, তাহলে তোমাকে ডিসমিস করা হবে। বুঝতে পারছো? তো বন্ধুরা, এই ছিল তোমাদের আপডেট। তোমাদের এক্সাম খুব শিগগির হবে, এ নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তোমাদের যে কোন রিলেটেড কোশ্চেন আসবে বা কোনখান থেকে বেশি কোশ্চেন আসবে, তো আমি এই ডিসক্রিপশনে ওর রিলেটেড বই কিন্তু আমি অলরেডি অ্যাড করে দিয়েছি। তোমরা বই কিন্তু এখান থেকে কালেক্ট করে নিতে পারো। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বিভিন্ন রকমের টপিক কিন্তু ওখানে বেছে নিয়ে তোমাদের ওখানে কোশ্চেন আছে। তো অবশ্যই তোমরা ওই বইটাকে তোমরা পারচেস করতে পারো, আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রেখেছি। তো অবশ্যই তোমরা যে বিডিএসএফ কনস্টেবল যদি যাওয়ার ইচ্ছুক থাকে, তো অবশ্যই তোমরা ওখান থেকে ডিসক্রিপশনে গিয়ে তোমরা বইটা কিন্তু কালেক্ট করে নিও। আর তোমার যদি কিছু কোয়ারিজ থাকে বা কিছু বলার থাকলে অবশ্যই অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখো, আর আমার টেলিগ্রাম চ্যানেল জয়েনিং হয়ে যাও। ওখানে তুমি যাবতীয় কোশ্চেন থাকলে আমাকে মেসেজ করতে পারো। ঠিক আছে, ভুলো না, অবশ্যই তুমি আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা এটা জন্য তোমাদের যদি ভালো লাগে, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কোনখান থেকে তুমি দেখছো বা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো। তো অবশ্যই তোমরা আমাকে এই ভিডিওর মাধ্যমে তুমি কমেন্ট সেকশনে জানাও। আর অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।